তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহেদি হাসান। তো আপনারা এখন দেখেরই পাচ্ছেন যে আমি এখন আছি চোরামদে। আমার চোরামদে আসার একটাই কারণ হচ্ছে আপনাদের একটা নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়া। তাই এই প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার আগে আপনাদের আমি একটা জিনিস দেখাবার চাচ্ছি যে আপনারা দেখে পাচ্ছেন আশেপাশে একটা ধানও নাই কে। আসলে এই ধান না থাকার একটা কারণ হচ্ছে সবগুলো ধান কাটে হেলতেছে, কাটিয়ে ফেলে দেওয়া ধানের এই নিচের অংশ বলা হয় লাড়া। দেখে পাচ্ছেন যে আমি আলের বুদ্ধে হাইটে হাইটে যাচ্ছি। এই প্রযুক্তির সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার আগে আমি আর একটা কথা আপনাদের সাথে কোয়ার চাই যে আপনারা সারা জীবন জেনে যাচ্ছেন যে ধান কাটে হচ্ছে মানুষ, মানে ধান কাটে হাতে, কিন্তু এখন আপনাদের নতুন জিনিস দেখাতে চাচ্ছি। ওই দেখেন আপনারা দেখে পাচ্ছেন যে এর হচ্ছে ধান কাটা মেশিন। আসলে এই মেশিন দিয়ে ধান কাটা হয়। তো আপনাদের আমি আজকের কাছে থেকে দেখামু ধান কেঙ্গারা কাটে। আর এই ধান কাটার মেশিন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আপনারা সাথে থাকেন যে কেঙ্গারা ধান কাটে সেটাও আপনাদের আমি দেখামু। যারা যারা আমাদের এই গ্রামের থাকেন তারা এই মেশিন খুব কমই দেখে থাকবেন, আর যারা শহরে থাকবেন তারা তো দেখেননি একবারও। আপনারা হয়তো বইয়ের দেখছেন কিংবা অন্য ভিডিও দেখছেন, কিন্তু আমি আপনাদের আজকে এই মেশিনটা একবার কাছে থেকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকেন। আপনাদের কাছে মাপসে নিচ্ছি যে বারবার করে এই ক্যামেরা লড়ে যাওয়ার জন্য। আসলে বন্ধুরা বারবার করে ক্যামেরা লড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে এই মিশিং মনে করেন যে হুড়মুড় করে গাও বিলাসপাত ধরে, এই জন্য মনে করেন যে বারবার করে ক্যামেরাটা লড়ে যাচ্ছে। আপনাদের আমি কয়ে দেবো যে এই মিশিং কাম করে কিংকা করে, তার আগে আমি এদিক বেলাটা সরে আসি, নাহলে মিশিং আবার গায়ের বুটপাত ধরবি। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখিচ্ছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেন। তো আপনারা দেখিচ্ছেন যে ওরা ঘুর করে ঘুরিচ্ছে, ওরা আসলে ধান গোস করার জন্যে। আসলে ওটা দিয়ে ধান গোস করিয়া তারপরে ধান কাটে, আর দেখেন পিছু মুড়ে দেয় খেয়ার টের ফেলে দেয়। আর এই মেশিনের মধ্যে মনে করেন 40 মণ ধান এটা যায় আপোষেই। আর ধান কাটা হয়ে গেলে মনে করেন যে এইগুলো একবারে বাড়ির উপর যে নেমে যেতে আসে। তো বন্ধুরা আপনি আমার কথা নাই বুঝতে পারেন, যারা বুঝেননি আর যেটি বুঝেননি আমাকে কমেন্ট করেন, আর আমি সেটি আপনাদের বুঝে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের গ্রামের কোন জিনিস ভালো লাগে আমাকে কমেন্ট করেন, আর আমি ছেলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।